আচ্ছা, আমরা প্রথমে হচ্ছে যে আমাদের এই যে এমসিকিউ যে শীটটা আছে এটা সলভ করবো, তারপরে আবার নির্ণয় করবো। এক নাম্বার তো আমার বোঝানোর দরকার নাই, আছে? তারপরে দুই নাম্বার এমসিকিউ। কে লাগবে না? আচ্ছা, এমসিকিউ তো আমাদের ডিটেইলস লেখা দরকার নেই। এ হচ্ছে এটা, আর বি হচ্ছে 1 1 3 1 2 2 2 3 2 3 1, এই যে এরকম। তো এখন ম্যাট্রিক্সের গুণ করার নিয়ম কি? এটার সাথে এটা গুণ করতে হবে। তো 1 প্লাস হচ্ছে কি 2 প্লাস হচ্ছে কি 9, এই তিনটে যোগ করে কত আসে? আর 12 দেখেন তো, এই 1 1 12 কোনটাতে আছে? দুইটাতে আছে। হ্যাঁ, যদি একটা থাকতো তাহলে এটা আছে। আপনাকে এমসিকিউ যখন দিবে, এমন না যে বসে বসে, হ্যাঁ, না, ডি আর ই আছে। ওই চারটাতে অভ্যস্ত তো, বার্ষিক পরীক্ষায় যে পাঁচটাও দেয়, বোনাস দেয়। ওই বোনাসটা আপনাদের জন্য সুখবর নয়। যত বেশি বোনাস দিবি তত এখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, বিশেষ করে আন্দাজ লাগাইলে। তাহলে কি করতে হবে? আরেকটা করতে হবে। আরেকটা কি চেক করতে হবে? তো সেই পাঁচটাই করি। তাহলে এটার সাথে সেকেন্ড কলাম যদি করি কত হবে? 1 প্লাস হচ্ছে 4 প্লাস 6, কত আসে? 11। এখন দেখেন তো, এই 1 2 11 আছে কোথায় এই দুইটার মধ্যে? দিকে শেষ। এই ধরনের ট্রিক গুলা হচ্ছে হলো যে কাজে লাগাইতে হবে। দেখেন যে তোমরা পারো নাই, বিষয়টা হচ্ছে নেগেটিভ নিও না। কারণ অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের যে বেসিক গুলা শিখে গেছো এই বেসিক গুলাই থাকে, বাট হঠাৎ করে চেহারা শুরুতে আকার আকৃতি প্যাটার্ন চেঞ্জ করে দেয়, আর এটা দেখে বলে আমার ঘাবড়ায় যায়। তো আমি যে কাজটা করতেছি এখন থেকে তোমাদের ইউজ করতেছি, এবং তোমরা তোমাদের যখন এ ধরনের পরীক্ষা দেওয়া হবে, তোমাদের কাছে যদি বাসায় কোনো অ্যাডমিশনের গাইড বা বই টই থাকে, ওটা দেখবে না। মানে আমি চাই যে তোমরা তোমাদের যে বেসিকটা দিছি এটা দিয়ে হচ্ছে তোমরা ক্লাসে তোমাদের এই যে আমি যে সব ক্লাসগুলো করে দিচ্ছি, টেকনিক গুলো বলে দিচ্ছি, এগুলো অ্যাপ্লাই করে করে নিজেরা একটু হোক। ঠিক আছে? 3 নাম্বার, 3 নাম্বার তো হচ্ছে যে গুণ করে একটু সময় লাগবে, ক্যালকুলেশন করতে হচ্ছে। কি করতে বলছে? এ আর বি গুণ করতে বলছে। তাহলে 1 - 1, তারপর হচ্ছে কি 2 3, এটা হচ্ছে যে এ, তারপরে 1 2, তারপরে কি 3 0 0 1। ফার্স্টে দুইটা গুণ করতে বলছে, গুণ করলে কত হবে? তো 1 - 2, তারপরে কত হবে? এরপর এটা করতে হবে, এটা করলে কত হবে? আমরা শর্টকাট মানে শর্টকাট অ্যাপ্লাই করতে পারি। 1 × 1, তারপরে হচ্ছে প্লাস হচ্ছে -1 ইন্টু কি 2, তারপরে 1 ইন্টু কি 3, প্লাস হচ্ছে -1 ইন্টু 0, 1 ইন্টু 0, প্লাস হচ্ছে -1 ইন্টু কি 1। তাহলে এবার সেকেন্ডটা কত হবে? 2 3 না? 2 3 2 3 2 3, উপরে যা নিচেও কি তা। তাহলে এটা এই যে সারির সাথে কলাম, এটা 1 এর সাথে 1 প্লাস হচ্ছে কি -1 ইন্টু 2, প্রথম সারি প্রথম কলাম, এর প্রথম সারি কি সেকেন্ড কলাম, এভাবে যাও। এরপর উপরে যা নিচেও কি তা, মনে আছে তো? তাহলে এটা কত আসে? এটা -1, নিচেটা কত আসে? 8, এটা কত? 3 6 -1, এরপর হচ্ছে 3। আপনি যদি বলেন স্যার এটা শর্টকাট কি, সব যদি শর্টকাটই করেন তাহলে টাইম যে সেভ হবে, ওই টাইম দিয়ে কি করবেন? ওই টাইম দিয়ে যেগুলো এখন টাইমটা ফুল ক্যালকুলেশন করবেন, ঠিক না? তাহলে এ বি, এরপরে কি করতে হবে? এটার সাথে সি গুণ করতে হবে। কি করতে হবে? সি, সি কত? সি হচ্ছে 2 3 4, 2 3 4। তাহলে কত আসে প্রথমটা? -2, তারপরটা কি +9, এরপরে -4, তিনটে যোগ করে কত? 3। দেখেন প্রথমটা 3 কয়টা আছে? একও আছে, দুইও আছে, তার মানে বি নাম্বারও করতে হবে। তো বি নাম্বার করতে হবে। 8 দুগুণে কত? 16, প্লাস হচ্ছে কি 3 6 কি 18, এরপরে 3 6 কত? 12। বুঝে গেছে যে এটা হবে, তাই না? কারণ এই যে 14 দ্বার হয় নাই, তো 46 হবে, যোগ করার দরকার নেই। বুঝছি? আচ্ছা, যদি আরো দেখতে চান রেকর্ড দেখে 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 লিখে নিন।
4 নাম্বার সবার পারা উচিত ছিল যে এখানে এক্স স্কোয়ার এইচ টু 211 এরপরে 005। আমরা যখন একটা নির্ণায়কের মান বের করবো তখন হচ্ছে দেখবো যে কোন সারি অথবা কলামে বেশি বেশি জিরো দেওয়া আছে। তো এখন এই নির্ণায়কের মান শূন্য দেওয়া আছে, এক্স এর মান বের করতে বলছে, কোথায় বেশি জিরো আছে? তৃতীয় তৃতীয় সারিতে আছে। তাহলে এইবার আবার বিস্তার করলে হবে কি, 0 0 জন্য বাকি থাকে কি -5, -5 হচ্ছে কি 833। তাহলে এটা কত আছে, -5 আর সহগুণকটা প্লাস আসবে, এই সারিবাদ কলাম বাদ থাকে কত, এক্স স্কোয়ার মাইনাস কত 2x ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন গেলে কত হবে, এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু 0 আর কত 2 হবে। ঠিক আছে, এই মা বুঝছো না বুঝছো না? নির্ণায়কের মান 6 ভাবে বের করা যায়, 3টে সারি বরাবর বিস্তার করা যায়, 3টা কলাম বরাবর করা যায়। আমরা যে সারি অথবা কলামে বেশি বেশি কি থাকবে, জিরো থাকবে, সেই বরাবর করব। আসবে, এই জন্য এখন থেকে তোমাদের ট্রেন আপ করতেছি। ঠিক আছে, তোমরা হচ্ছে হলো যে বলবো যে এখন ট্রেনিং পর্যায়ে আছো, ট্রেনিং পর্যায়ে একটু হচ্ছে হলো যে হবে ব্যথা হবে। আমরা যখন ছোটবেলায় সাইকেল চালানো শিখতাম, আমার এখনো মনে আছে, তো আমাদের যে রাস্তাটা ছিল, রাস্তার পাশে একটা খাল ছিল, কি ছিল, খাল। তো সাইকেল চালানো শিখতে শিখতে একটা পর্যায়ে এমন হয়ে গেছে, ব্যালেন্স হারাই গেছে। ব্যালেন্স হারানোর পরে দেখি হচ্ছে আমি হচ্ছে হলো যে দেখা যায় সাইকেল রয়ে গেছে উপরে, আমি পড়ে গেছি খালে। ঠিক আছে, আবার এমন হয়েছে যে এবার আমি লাফ দিচ্ছি, লাফ দেওয়ার পরে আমি হচ্ছে রাস্তার উপরে আর সাইকেল চলে গেছে কি খালে। আবার লাস্টে এমনও হয়েছে আমিও খালে, সাইকেলও কি খালে। দেখা যায় হাত পা কেটে, মানে পাটা কেটে অবস্থা খারাপ, মানে রক্ত রক্ত বের হয়ে। তো এটা হচ্ছে হলো কি ট্রেনিং পর্যায়ে, মানে শিখতে গেলে তোমার কি হবে, এরকম অবস্থা হবেই। তো তোমরা এখন হচ্ছে হলো কি এই যে 30%, 40% বা 50% নাম্বার পাচ্ছে টি সিক্সটিন, ইনশাল্লাহ তোমাদের এই লেভেলটা আমি ট্রেনিং দিয়ে দিব, দেখবে যে কি হবে। অ্যাডমিশনের সময় বলবে আরে সবই তো আগে পারে, আমি পারি। সবাই তোমার নাম্বার দিয়ে কি হয়ে যাবে, সারপ্রাইজ হবে যখন তোমরা যে উদ্দেশ্য পরীক্ষা দিবা, দেওয়ার পর দেখবি যে অনেক নাম্বার তাড়াতাড়ি করে ফেলতে হবে। ঠিক আছে, টিচার বলার আগে বলে ফেলতে পারতেছো। তুমি কি একটু বুঝে দেখো নাই? ব্যাড লাক যদি খারাপ হয় তাই তো হবেই। আচ্ছা, এটাতে যেমন দেখে ভয় পাইছি, কিন্তু এটা আসলে সহজ ছিল। এখানে বলা ছিল কি -2। এখন যদি কোনো ভুক্তির নাম বলে তাহলে ওটা একবারই থাকবে, আর যদি অবস্থান বলে দেয়, ঠিক আছে, কোনো এন্ট্রির অবস্থান, ভুক্তির অবস্থান, তখন তো হচ্ছে কি ওটা আমরা ওই হিসেবে করবো। এখন এখানে -2 এ কোথায় আছে, এই যে এটাতে আছে -2, তাহলে এই বরাবর কি সারি বাদ যাবে, কলাম বাদ যাবে। এটার পজিশন কত, 3 2, তাহলে মাইনাস আসবে, ঠিক না? -1 এর পাওয়ার 3 + 2, তাহলে এটার একটা মাইনাস আসবে, আর সাথে কি কি আসবে, এটার সাথে এটার সাথে গুণ হবে, এটা গুণ হলে কত হবে, 2a প্লাস হচ্ছে 2a³ মাইনাস হচ্ছে কি 2a কি b²। আর হবে এটার সাথে এটা, তবে এটা মাইনাসে মাইনাসে কি প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে কত হবে 4ab² হবে, রাইট? তাহলে এখানে মাইনাস, আর এখানে 2a প্লাস হচ্ছে 2a³ এই দুটো প্লাস মাইনাস করে কত 2ab², কমন যায় কত 2a, কমন গেলে 1 প্লাস a² প্লাস হচ্ছে কি b²। আছে এটা অপশনে? তাহলে এটা পারা হচ্ছিল। ক্লাসে বাসায় গিয়ে দেখে দেখে রেকর্ড দেখে দেখে লিখলো, লেখার আগে আবার নিজে নিজে একবার ট্রাই করতে পারো, যে একবার একবার বলে দেখতে স্যার, তাহলে কি আমি নিজে নিজে পারবো, আবার না পারলে রেকর্ড। তারপরে হচ্ছে 6 নাম্বারটা তো হচ্ছে হলো ওদের দুই একজনে ভুল করছে কেন, ব্যতিক্রমী ম্যাট্রিক্স সবচেয়ে ছিল, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে নির্ণায়ক শূন্য, আর যে যে সমস্ত ম্যাট্রিক্স এর নির্ণায়ক শূন্য তাদের কি করা যাবে না, মিড ম্যাট্রিক্স বের করা যাবে না। অ্যাডজয়েন্ট এ ডিভাইড বাই হচ্ছে এ এর কি নির্ণায়কের মান। তাহলে নির্ণায়কের মান যদি ডিটারমিনেন্টের ভ্যালু যদি
কি শূন্য হয় তাহলে ইনভার্স ম্যাট্রিক্স কি বের করা যাবে না। 7 নাম্বার, পারে নাই কি প্লাস মাইনাসে গরমিল হচ্ছে কেন? a প্লাস 3 3 6 হচ্ছে a মাইনাস 4। সেম কোশ্চেনে তোমাদের সিদ্ধেশ্বরীতে হচ্ছে 14.5 উঠাই আসছে। হুম, অনেক বেশি। তো এখানে যা হোক এখানে কত হবে a প্লাস 3 ইনটু কি a মাইনাস 4 মাইনাস হচ্ছে কি a 3 ইকুয়াল টু হচ্ছে কি 0। তো a স্কয়ার মাইনাস হচ্ছে কি হবে a মাইনাস 12 ইকুয়াল টু মাইনাস 15 ইকুয়াল টু 6। দেখেন এই যে গুণটাও কিন্তু একটু শর্টকাটে করা যায়, পারেন তো সবাই? ভার্সিটি পরীক্ষার প্রত্যেকটা সেকেন্ড কিন্তু ম্যাটার করে। যে আপনার যখন হচ্ছে যে এরকম থাকে যে ছোটবেলায় পড়ে আসছেন x প্লাস a ইন্টু x, এটা গুণ করে কি হয় এক্স স্কোয়ার প্লাস bx প্লাস এক্স প্লাস ab। তো এখানেই হচ্ছে যদি আমরা এই যে লেখি এরকম হয় না, তাহলে দেখেন এই গুণটা আপনি শর্টকাট যদি করতে চান প্রথমে a স্কোয়ার তারপরে a আর b যোগ হবে, এই দুটো যোগ করে কত মাইনাস ওয়ান ইন্টু কি a, তাহলে মাইনাস শুধু মাইনাস এ আর লাস্টে হচ্ছে ab, ab কত মাইনাস 12, বুঝতেছি? আর যদি এরকম ভুল হয় তাহলে তো পুরোটা করবেন, পুরোটা করলে একই আসবে। তাহলে এখানে আসে কত a স্কোয়ার মাইনাস এ মাইনাস কত 30 ইকুয়াল টু 0। ডিএল টার্ম করলে কত কত হবে মাইনাস হবে 6a প্লাস কি 5a। তাহলে তো বুঝে গেছেন a হবে কত 6 আর হচ্ছে কত মাইনাস 5। 8 নাম্বার ভুল হয়েছে কার কার? 8 নাম্বার অনেক সহজ ছিল। 4 7 5 করার পরে মনে হবে যে এটা সহজ ছিল। দেখেন যে কোনো ম্যাট্রিক্স যখন দেয়া থাকে তার ইনভার্স ম্যাট্রিক্স বের করার শর্টকাটটা আমরা জানি। এই দুইটা কি হবে বিনিময় হবে আর এই দুইটার চিহ্ন পরিবর্তন হবে ডিভাইড বাই নির্ণায়কের মান। তো দেখেন আপনি এখানে 7 এ আছে না কি আছে এটা ডাজন্ট ম্যাটার, এই যে ম্যাট্রিক্সটা আছে এটা ইনভার্স দেওয়া আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা শেষে কি কত হবে এটা হবে হচ্ছে হলো যে এখানে 8 হবে, এখানে কত 4 হবে, এখানে মাইনাস 5, এখানে কি মাইনাস 7 ডিভাইডেড বাই নির্ণায়কের মান। নির্ণায়কের মান কত 28 মাইনাস হচ্ছে কি, তাহলে কত আসে 28 থেকে 35 গেলে কত বলেছি কোথাও? আচ্ছা আচ্ছা এখানে এখানে সরি 32 হবে। তাহলে এখানে আসতেছে কত 8 মাইনাস 5 মাইনাস 7 তারপরে 4 ডিভাইডেড বাই কি মাইনাস 3। তাহলে শুধু a কত হবে, তাহলে 7 দিয়ে কি করতে হবে ভাগ করতে হবে। মাইনাস 5 4 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 21, ঠিক আছে? তো এখন এই মাইনাস 21 কোশ্চেনে কিভাবে দেওয়া আছে মাইনাস 21 আছে, কোনটা আছে এ নাম্বার আছে, কিন্তু এ নাম্বারে তো হচ্ছে মাইনাস 8 7 5 মাইনাস 1 মিলে নাই, বুঝতেছি মাইনাস 21 কোথায় আছে লাস্টে আসে, লাস্টেও কি মিলবে না মিলে নাই। তার মানে ওরা যে কাজটা করছে তাহলে বাকি দুটো এক পাবে, মাইনাসটাকে ভিতরে দিয়ে মাইনাসটাকে কি করছে ভিতরে দিয়েছে। দেখেন 1/21 মাইনাসটা ভিতরে ভাগ করে দিলে মাইনাস 8 7 আর হচ্ছে 5 কি মাইনাস 4, এটা কি আছে বি নাম্বারে আছে। এটা কি আন্দাজ দেখাচ্ছিল না সত্যি পারছে তাই রে? হয়েছে নাকি হয় না এটা ইম্পর্টেন্ট বিষয় না, ইম্পর্টেন্ট হচ্ছে আমি বুঝে দেখাচ্ছি কিনা। আর সবসময় যে হবে এটা তো আর বলা যাবে না। দেখেন এটার হচ্ছে খুবই চমৎকার টেকনিক একটা বের করছি আমি। নর্মালি যে উদ্ভাসের যে কোশ্চেন ব্যাংক দেওয়া আছে ওখানেও দেখলাম যে ওরা অনেক বড় করে করছে, ওরা আমার মাথায় আইডিয়া আসলে আর এটা তো অনেক সহজে করা যায়। ওরা যে কাজটা করছে যে বলছে যে এই ইনভার্স বের করছে এর কি ইনভার্স বের করে তারপরে প্রথম যে এন্ট্রিটা আসছে ওটা মাইনাস এক্স এর সমান ধরে তারপরে ভ্যালু করে দিচ্ছে, ক্যালকুলেশন করছে।